ভাবুন তো, শীতকাল চলে এসেছে। আর শীতকাল আমি একদম পছন্দ করি না। ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর একদম লেগেই থাকে। তো জ্বর ঠান্ডা নিয়েও রান্না তো করতেই হবে আমার। তাই চলে যাচ্ছি কিচেনে। বাচ্চাদের খিদে পেয়ে গিয়েছিল, আমি তাদেরকে খাবার দিয়ে দিয়েছি। দুজনই খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ, হাত দিয়ে খাবার খাওয়ার একটু ট্রাই করতেছি। খাও, আস্তে আস্তে খাও। ভাত যেন পড়ে না, ঠিক আছে? এই পাত্রে ভাত দিলে ভাতটা পড়ে না। কি বলেন তো, আমি কিচেনে চলে এসেছি। আসলে হচ্ছে ভর্তা শীতকাল মানে হচ্ছে ভর্তা মাখার সিজন। তো হচ্ছে আমি আজকে অনেক ধরনের ভর্তা মাখবো, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এবার পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর মরিচ। রসুন ভর্তা করবো তাই। তো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেল আর রসুন। এবার ভাজবো চিংড়ি মাছ। তো আমার চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি মাছের ডিম। তো মাছের ডিমের সাথে আমি মাছও ভেজে নেই। ভাবুন তো একবার, আজকে আমি কত আইটেমের ভর্তা বানাবো। তো আমার মাছের ভর্তা করার জন্য মাছটা ভাজা হচ্ছে। আমি কত আইটেমের ভর্তা বানাবো আজকে। রসুনের ভর্তা, পেঁয়াজের ভর্তা, শুকনা মরিচের ভর্তা, এখানে হচ্ছে গুঁড়া মরিচের ভর্তা, এগুলো হচ্ছে মাংসের ভর্তা, আলু ভর্তা, তারপরে চিংড়ি ভর্তা। তো আমি এখন শুরু করি। আল্লাহ গো, আজকে যে আমার হাত জ্বলবে। প্রথমে আমি চিংড়ি ভর্তাটা মেখে নিচ্ছি। সব ভর্তাগুলি হাতে মাখবো। নিয়ে নিচ্ছি মাংসটা। মাংসের ভর্তা করব। একটু সারিয়ে নিই। মাংস ভর্তাটাও কমপ্লিট। এবার আমি মাখতেছি ইলিশ মাছের লেজের ভর্তাটা। আমি মাখবো মাছের ডিমের ভর্তা। এবার আমি মাখতেছি আলু ভর্তাটা। তো আমার সব ধরনের ভর্তার আইটেম। কত ধরনের ভর্তা ভাবুন তো একবার। এই ভর্তার প্লেটটা যদি কাউকে দেয়া যায়। এবার আমি হাতের ঝালগুলো ভাতের মধ্যে মেখে কমাবো। মাগো, আমার হাত জ্বললে আমি কি করবো, আমি সেটাই তো বুঝতেছি না। পাগল হয়ে যাব যদি আজকে আমার হাত জ্বলে। তো কমপ্লিট।